আসসালামু আলাইকুম। দাদির ভালোবাসা আসলেই অতুলনীয় এবং মজাদার। তাই আমরা যারা দাদির ভালোবাসা পেয়েছি অবশ্যই ভিডিওটিকে দেখে যাবেন ইনশাল্লাহ। কেননা দাদা দাদির ভালোবাসা অতুলনীয়। তাদের ভালোবাসা আছে রঙ ও রস জড়িত। তারা আপনাকে আহ, মারবে না, আদর করবে বেশি। তাই সবার জীবনেই দাদা দাদি থাকে বেশিরভাগই। আবার অনেকের কপাল মন্দ হলে সেক্ষেত্রে নাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি মোহাম্মদ নেসার উদ্দিন। আমার জীবনের গল্প পর্ব ৮-এ সবাইকে জানাই স্বাগতম। যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকে আমি দাদির ভালোবাসা কেমন সে নিয়ে কিছু আলোচনা করব, গল্প বলবো, বাস্তব জীবনের গল্প। অবশ্যই আপনারা গল্পটি শুনে যাবেন। তাহলে মূল গল্পতে যাওয়া যাক ইনশাল্লাহ। ছোটবেলা আমি বেশি থাকতাম আমার দাদির কাছে। আল্লাহ তাআলা জানি না কার দাদিকে ভালোবাসা কে কেমন পেয়েছে। আমি অনেকটা আমার দাদির ভালোবাসা পেয়েছি। ছোট থেকে আমি আমার দাদির কাছে বড় হয়েছি। তাই যত আমি ছিলাম বা তার বড় নাতি, আমার বাড়ির মধ্যে আমি ছেলে ছিলাম, একজনের নাতি ছিলাম। তাই অনেকটাই ভালোবাসা পেয়েছি। আমার দাদিকে আমি অনেকটাই জ্বালাতন করেছি ছোটবেলা। মা বাবার থেকে কাছে বেশি এটা থাকতাম না। আমি বেশি দাদির কাছে থাকতাম, আমার দাদিকে খুবই জ্বালাতন করতাম। সে আসলে অবশ্যই তার কাছে থাকতে থাকতে এমন একটা ভালোবাসার পর্যায়ে হয়ে গেছে, সে আমাকে অনেকটাই ভালোবাসতো। কারণ আমি ছিলাম একমাত্র নাতি, ওই বাড়ির বড় সন্তান। আহ, সে তো আমি আগের একটা কোনো গরম পর্বতে বলেছি যে আমার আর এক ভাই ছিল, সে তো দুনিয়া নেই। তাই আমার দাদির যত ভালোবাসা আমি প্রায় 90% বলা, 99% বললে ভুল হবে, 100% ভালোবাসা পেয়েছি। আমার দাদিকে আমি সবসময় জ্বালাতন করতাম। সে যদি কোথাও যেত আমি তার সাথে সাথে যেতাম। সে আমাকে যে- অনেক জায়গা আছে হয়তো নিতে সমস্যা হয়, নিতে চাইতো না, তাও কি আমি তার পিছন পিছন দৌড়াইতাম, কান্না করতাম। পরে কি বাধ্যতামূলক নিয়ে যেত। আমার কিছু কিছু স্মৃতি এখনো মনে আছে। বাস্তব কথা বলছি ভাই, এটা বানানো কোনো কথা না। প্রতিটি মানুষের জীবনে এরকম হয়। তাই দাদির ভালোবাসা আসলেই অতুলনীয়। আমার দাদি আমাকে অনেকটাই ভালোবাসতো। আমি আমার দাদির কাছেই বড় হয়েছি। আমার দাদিকে অনেকটাই জ্বালাতন করেছে, দাদি সহ্য করেছে, তার ভালোবাসা আমাকে দিয়েছে। তাই আজও আমার দাদির কথা আমি ভুলতে পারি না। আর কখনো যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে দাদির কথা কখনোই ভোলা যাবে না। কারণ আমার দাদির স্মৃতিগুলো আমাকে এখনো পিছু ডাকে। এখনো মনে পড়ে দাদি আমাকে ডাকতে আছে, তার ছবিটা আমার চোখে ভাসতে আছে। আসলে কি জানেন, ভালোবাসার মানুষগুলো যদি হারিয়ে যায়, সে হয়তো দুনিয়া থেকে চলে যায় কিন্তু আপনার মন থেকে চলে যায় না। আপনার মনের ভিতর সে থাকে। অনেক সময় দেখবেন, সব সময় না, মাঝে মাঝে আপনি একা একা বসে আছেন, তখন আপনার দাদির কথা বা দাদার কথা মনে পড়বে। তখন যদি ওই স্মৃতিগুলো মনে পড়ে আপনার মনটা খারাপ হবে। ওই যে মনটা খারাপ হবে, ওই মনটা খারাপ ভালো হওয়ার মতো কোনো ঔষধ নেই। কারণ এটা হলো মনের বিষয়। মনের কোনো ঔষধ নেই। শুধু ঔষধ আছে কি দুনিয়ায় কোনো আঘাত খাইবেন, যদি কোনো আঘাত করে কেউ, সে ওষুধ খেলে কমে, কিন্তু মনের ভিতর যে একটা ব্যথা, সে ব্যথা বা সে যন্ত্রণা কোনো ওষুধ কোনো মেডিসিনে কখনো ভালো করতে পারে না। এটা সম্ভব না। তাই দাদা দাদির ভালোবাসা অতুলনীয়। তারা রাগ করে না, ভালোবাসে বেশি। তাই প্রিয় ভাই বোনেরা, আমার আমার জীবনের গল্প পর্ব ৮ এখানে শেষ করলাম। আমার দাদির আরো ভালোবাসার কথা ইনশাল্লাহ পর্ব ৯ও আলোচনা করব। এখানে শেষ না, আমার দাদির সাথে অনেক ভালোবাসা জড়িত। তাই আপনাদের যা দাদিরা দাদা যদি বেঁচে থাকে, নানা নানি, অবশ্যই তাদেরকে সম্মান করেন, তাদের ভালোবাসেন। কারণ তারা ভালোবাসে স্বার্থহীন। মা বাবার পরেই দাদা দাদির ভালোবাসা পাওয়া যায় অনেকটাই। অনেকে মা বাবার চাইতেও দাদা দাদির ভালোবাসা বেশি পায়। তা আমি সবাইকে অনুরোধ করবো, যাদের দাদা দাদি বেঁচে আছে তারা অবশ্যই তাদেরকে ভালোবাসেন, তাদের দোয়া নেন, ইনশাল্লাহ সামনের দিন ভালো যেতে পারবেন। তাই বলে আমার পর্ব ৮ এখানে শেষ করলাম। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়ে এরকম ভালো ভালো গল্প পেতে হলে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।